নমস্কার, সোমা স্পেশাল কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের এর আগে অনেক রকম কোপ্তা দেখিয়েছি। আজকে করবো মোচার কোপ্তা। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই মোচাটা আমি সেদ্ধ করে চটকে রেখেছি, আর এই মটর ডালটা আমি ভিজিয়ে রেখেছি, ওভারনাইট ভিজিয়ে রেখেছি। এটা বেটে নেবো। এবার এই যে আদা আদা টমেটো, কাঁচা লঙ্কা, আর কাজু কিশমিশ এগুলো আমি বেটে নেবো, নিয়ে ফিরে আচ্ছা, আমার কড়াটা এবার গরম হয়ে গেছে। আমি এতে একটু তেল দিচ্ছি, অল্প করে তেল দিয়ে এই মোচাটাকে আমি দিয়ে দিলাম। এই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিলাম। আচ্ছা, এই নুন পরিমাণ মতো নুনটা দিলাম। আচ্ছা, এই কাজু আর কিশমিশটা আমি কুচো কুচো করে কেটে রেখেছি, এটা দিলাম। আচ্ছা, এই মটর ডাল বাটাটা এটা বাইন্ডিংয়ের জন্যে, আর একটু ছাতু, এইগুলো সব বাইন্ডিংয়ের জন্য একটু দিলাম। দিয়ে এবার এটা নেড়ে নেবো ভালো করে। এটা আমার কষা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেবো। আচ্ছা, কোপ্তাগুলো আমি এইভাবে গড়ে নিয়েছি। তেল, এই কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার এর মধ্যে তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার কোপ্তাগুলো আমি ভেজে নেবো এক একে। কোপ্তাগুলো সব ভেজে নেবো। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি সব এক একে তুলে নেবো কোপ্তাগুলো। তেজপাতা, কোপ্তা ভাজার তেলে দিয়ে আমি জিরে আর তেজপাতাটা ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে গেছে, আমি এবার এই আদা টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিলাম, এই চিনি দিলাম, চিনি, ধনে গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, গুঁড়ো লঙ্কা একটুখানি অল্প করে দিলাম, দিয়ে এবার কষে নেবো। এই মশলাটা কষা হয়ে গেছে, এবার কাজু আর কিশমিশ বাটাটা দিয়ে দিলাম। নুন দিয়ে পরিমাণ মতন একটুখানি নুন দিলাম, দিয়ে আবার কষবো। এটা মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছি, আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। গ্রেভিটা হয়ে গেছে, এবার আমি এটা একটু ঘি দিলাম। ঘি দিয়ে আর এই গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটা নেড়ে আমি এই কোপ্তার মধ্যে ঢেলে দেবো। আচ্ছা, এই গ্রেভিটা এখন আমি এই যে কোপ্তাটা রেখেছি এর মধ্যে ঢেলে দেবো। এটা হয়ে গেছে আমার। আপনারা করে খেয়ে কমেন্টে জানাবেন। আজকের মতন এই পর্যন্ত। আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন। নমস্কার।